অনুচিত ব্যবহার করেছি আমি। শাস্তি দিন আমাকে প্রভু। মাতা, শাস্তি দিন আমাকে, কারণ আমি তারই যোগ্য। শাস্তি দিন আমাকে। শাস্তি কিসের? আপনারা আমার মাতা পিতা। আমার অস্তিত্ব পেয়েছি আমি আপনাদের থেকে। কত ভালোবাসা দিয়েছেন আপনারা আমায়। আর ভালোবাসা পেলে মানুষ লোভী হয়েই পড়ে। আপনারা যা করেছেন আমার রক্ষার জন্য, আমাকে সহজ জীবন দানের জন্য করেছেন, নিজেদের সন্তানের জন্য করেছেন। আর মাতা পিতা তাদের হাত ক্ষমা চাওয়ার জন্য নয়, আশীর্বাদ দেওয়ার জন্য বাড়িয়ে দেন। আমি ধন্য হয়ে গেলাম যে সাক্ষাৎ আদিশক্তি আমার গর্ভ থেকে জন্ম নিয়েছেন। আমি ধন্য হয়ে গেলাম। মা, ধন্য তো আমি হয়েছি এই কুল, এই গ্রাম, এই পরিবারে জন্ম নিয়ে, যেখানে প্রতি পদে নারীর সমানাধিকারের কথা হয়েছে, নারীর সম্মানের জন্য লড়াই করা হয়েছে। আর আপনি আর বাবা তো কখনো আমায় কারোর থেকে কম মনে করেননি। আর নারীদের সমাজে আমি যে স্থান দিতে চেয়েছিলাম, আপনারা তারই কথা বলেছেন, সেই ভাবনা আমাকে দিয়েছেন, সেইভাবেই আমাকে লালন পালন করেছেন। এবার সময় হয়ে গেছে এই গ্রামকে ভয় আর আতঙ্ক থেকে মুক্ত করানোর। ওই মল্লের বিনাশ করার, বিনাশ করার, বিনাশ করার। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা কালী, জয় মা কালী। মহারাজ, মহারাজ, এদিকে আসতে দেখলাম দুজনকে। আসতে দাও ওদের।
ওনারা আসছেন, আপনাকে বিনাশ করার জন্য আসছেন। শিব আর শক্তি ওনাদের রুদ্র রূপ নিয়ে আসছেন। আপনার কাল হয়ে স্বয়ং মহাকাল আসছেন। আসতে দাও, ওদের অপেক্ষাতেই তো আছি আমি। আসতে দাও ওদের। মনে হচ্ছে চোখের সামনে কালকে আসতে দেখে মতিভ্রষ্ট হয়েছে আপনার, কিন্তু কিন্তু আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়নি। আজ আজ শিব আর শক্তির এই রুদ্র রূপের সম্মুখে যারাই আসবে তারাই ভস্ম হয়ে যাবে। সারা জীবনের মতন সর্বনাশ হবে তার, সর্বনাশ হবে তার, সর্বনাশ হবে তার। যদি আপনি এভাবে মৃত্যুবরণ করতে চান তাহলে করুন, কিন্তু আমি এই রূপ মৃত্যু চাই না। নিজের কুকর্মের দ্বারা তোমার পাপের ঘোড়া পূর্ণ করেছ তুমি মল্ল। আজ প্রতিটি অপরাধের মূল্য চোকাতে হবে তোমায়। নিজের প্রাণ দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি। আর তোমার সবথেকে বড় পাপ হলো যে তুমি শিবতন্ত্রের অপব্যবহার করেছ মল্ল। শিব দ্বারা প্রদত্ত শিক্ষাকে কলঙ্কিত করেছ কেবলমাত্র নিজের স্বার্থের জন্য। শিব আর শক্তিকে পৃথক করেছ। এই পাপের শাস্তি অবশ্যই পেতে হবে তোমাকে, অবশ্যই পেতে হবে তোমাকে, অবশ্যই পেতে হবে তোমাকে।
নিজের পাপ এবং শাস্তি উভয়ের ব্যাপারে অবগত আমি জানি যে এটা আমার অন্তিম মুহূর্ত। শিব শক্তির সঙ্গে লড়াই করতে পারবো এমন সামর্থ্য আমার মধ্যে নেই, কিন্তু একটি সত্য আমি আজ আপনাদেরকে জানাতে চাই। আমার কারণেই আপনারা আপনাদের সত্য সম্পর্কে জেনেছেন। মনির মাধ্যমে আপনাদের অস্তিত্বের আভাস দিয়েছি আমি যে আপনারা মার্তণ্ড আর মহালসা নন। আপনারা শিব এবং শক্তি, শিব এবং শক্তি, শিব এবং শক্তি। কিন্তু এই পুণ্যের জন্য না আমি ক্ষমা প্রার্থনা করব আর না এর মূল্য। মাতা, আমি আপনাকে আমার সবকিছু মেনেছি, নিজের হৃদয় দিয়ে আপনার আরাধনা করেছি মাতা। এখন যখন আপনি নিজের অস্তিত্বের অনুভব করেছেন, তখন নিজের প্রতিজ্ঞার কথাও নিশ্চয়ই মনে আছে। মনে আছে আপনি আমায় কথা দিয়েছিলেন যে সম্মুখে কাল থাকুন বা মহাকাল, আপনি ঢাল হয়ে আমাকে রক্ষা করবেন মাতা। কিন্তু ঠিকই আছে, ভেঙে দিন নিজের প্রতিজ্ঞা মাতা। হত্যা করুন আমায়, জানিয়ে দিন এই সমগ্র সংসারকে যে শিব আর শক্তি নিজেদের ভক্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ওনাদের দুজনের কাছেও নিজেদের প্রতিজ্ঞার কোনো মূল্য নেই। আমি সম্পূর্ণভাবে সজ্জিত মাতা। বিনাশ করুন আমার, বিনাশ করুন আমার, বিনাশ করুন আমার। পাষাণ হয়েও আমার প্রতিশ্রুতি ভুলব না আমি। আমি সর্বদা তোমাদের রক্ষা করব। আজও একই ছলনা করার প্রচেষ্টা করছো তুমি, যা সেই দিন করেছিলে। কিন্তু আজ হলো সিদ্ধান্তের দিন। আজ তোমার কোনো যুক্তি কাজে লাগবে না, কারণ আজ তোমার বিনাশ। সর্বৈব নিশ্চিত, সর্বৈব নিশ্চিত, সর্বৈব নিশ্চিত।